নমস্কার, শুরু করছি আজকের পর্ব। বিগত দুটো পর্ব ধরে আমরা ভয়েস ট্রেনিংয়ের খুঁটিনাটি এবং তার পদ্ধতি প্রয়োগ ইত্যাদি নিয়ে আলোচনা করছিলাম। তা এর আগে তো অনেক ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন বিভিন্ন বিষয়ে, রাগের বিষয়ে, কোনোটা ওয়েস্টার্ন কর্ডের লেসেন, আমার ক্লাস ওয়ার্ক সেশন আমি সেটাও অনেক পোস্ট করেছি, মানে আমার ক্লাস থেকে সরাসরি রেকর্ড করা জিনিস। এবং আমরা আমার চ্যানেলে একটু ঘাঁটলেই বা একটু খুঁজলেই আপনারা পেয়ে যাবেন সেগুলো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরও বলবো যে একটু ঘাঁটুন এই সমস্ত লেসেন, এই বিভিন্ন ঠাটের ওপরে প্র্যাকটিস, বেসিক যে রাগগুলো সেই রাগের ওপরে লেসেন, নানা রকম দেওয়া রয়েছে। কিন্তু আজকের আলোচনা সেটা নয়, বা আমরা যে সিরিজটা করছি সেটা নতুন কোনো লেসেন দেওয়ার পরিবর্তে বরং আমরা যা দিয়েছি বা যে পদ্ধতিতে রেয়াজের কথা আমি বলেছি এতদিন ধরে, সেই বিষয়টার সারসংক্ষেপ নিয়ে একটু আলোচনা, বা আবার একটু গোড়ায় ফিরে গিয়ে রেয়াজের ধারাবাহিকতা, কোনটার পর কোনটা প্র্যাকটিস করব, কিভাবে করব, এই নিয়ে আলোচনা। তাছাড়া গলা নিয়েও ভুগছি দীর্ঘদিন। গলাটা এত ব্যবহার হয়, দীর্ঘ সময় ক্লাস করাতে হয়, স্টুডিওয় থাকতে হয়, সেখানে গলাকে ঠিকঠাক রাখতে গেলে যে পরিবেশের মধ্যে রাখতে হয়, প্রকৃতপক্ষে সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না, যে কারণে গলাও তার বেগ দেয় আর কি। তো সেই কারণে এই অ্যালার্জি, মানে কোল্ড অ্যালার্জি, কাশি ইত্যাদিজনিত কারণে ঠিকমতো গাইতেও পারছি না, অসুবিধাও হচ্ছে একটু, এখনও অবধি সম্পূর্ণ সুস্থ নই। কিন্তু আলোচনা তো করা যেতেই পারে, আলোচনা করছিও, এবং আমার ধারণা সেটাই আপনাদের বেশি কাজে দেবে যদি আমরা রেয়াজের ধারাবাহিকতা নিয়ে একটু কথা বলি। যেমন আমি গত দুটো পর্বে বলেছিলাম যে কি বিষয় বা কি কন্টেন্ট আমাদের এই ভয়েস ট্রেনিং, কোট আনকোট এই নামটা যে আমরা এখন ব্যবহার করি, ভয়েস ট্রেনিংয়ের মধ্যে পড়ে। আজকে সেরকম আরও কিছু দিক বা আরও কিছু লেসেন নিয়ে না হয় কথা বলবো। এক্ষেত্রে প্রথমেই বলি 3টে সপ্তক, 10টা ঠাট এবং 12টা স্বর। 3টে সপ্তক অর্থে আমরা যাকে এক কথায় বলি উদারা, মুদারা, তারা, অর্থাৎ মন্দ সপ্তকের অভ্যাস সেরে নিয়ে মধ্য সপ্তক, তারপর তারা সপ্তক কিছু দূর অবধি। এরপর আসছে ঠাট। আমরা ঠিকঠাক করে যদি ঠাটের আরোহণ অবরোহণগুলোকেও প্র্যাকটিস করি অল্টারনেটিভলি, বিরাট ফল পাবো। ফল কিসের? ফল পাবো গলায় স্বর লাগানোর যে ক্ষমতা, তা অনেক গুণ বেড়ে যাবে। আর ক্রোম্যাটিক প্র্যাকটিস, অর্থাৎ 12টা স্বর শুদ্ধ কোমলকে পরপর বা বিভিন্ন কম্বিনেশনে বলা। তা গত সপ্তাহে যেমন আমার মনে পড়ছে, গত পর্বে আমি আরও কিছু কন্টেন্ট, যেমন স্বরমালিকা, যেমন পাল্টা, এগুলোরও অবতারণা করেছিলাম। সেগুলো নিয়েও কথা বলবো, কিন্তু পর্যায়ক্রমে বলবো। তা আজকে শুরুতে মন্দ সপ্তকের অভ্যাসের কথা একটু মনে করিয়ে দিই আপনাদের, যে রেয়াজ শুরু করতে হবে কিন্তু খাদের অভ্যাস দিয়েই। ধরা যাক সা নি ধা পা মা গা রে সা, এই আমার মন্দ সপ্তকের সা, এখানে গিয়ে আমি থিতু হলাম। এবার ধরা যাক আমি একটা স্বরের অভ্যাস করব, বা স্কেল প্র্যাকটিস বা পাল্টা, যাই হোক, একে যদি আমি একটা অক্টেভ ডাউন করে দিয়ে সকালবেলা রেয়াজ করি, তাহলে গলার জোয়ারই কিন্তু খুব পরিষ্কার হবে, খুব ভালো হবে। তা ধরা যাক সা, একটা ছোট্ট কম্বিনেশন, সারে গারে, একটা সহজ পাল্টা। তাহলে সারে গারে, পরেরটা রেগা মা গা, তারপরেরটা গামা পামা। তা এই নিচের সা হচ্ছে আমার লাস্ট নোট,
একে ধরে যদি আমি এরকম একটা অভ্যাস করি, সারে সারে গা রে রে গা রে গা মা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা নি সা রে সা রে গা রে, ব্যাস। এই এর উপরে যাব না, নিচে যেখানে শুরু হয়েছিল মধ্য সপ্তকে সেখানে এসে শেষ হলো। তো অনায়াসই একটা পাল্টাকে আমরা একটা অক্টেভ অর্থাৎ 12টা শট ডাউন করে দিয়ে গাইলাম এবং মন্দ সপ্তকের রেয়াজের যে সুবিধা সেটা পেলাম। এবং এটার অবরোহণ সা নি ধা নি ধা পা ধা মা মা গা রে সা রে হলো। নিচের সা অবধি আপাতত আমাদের শেষ, লাস্ট নোট হিসেবে আমরা ভাবছি। আর একে নানান ক্রোম্যাটিক কম্বিনেশনে প্র্যাকটিস, সেও তো আমরা আগেও করেছি এবং তার ভিডিও দেওয়াও রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। বরং আমি এখানে প্রথমে অবরোহণ অর্থাৎ সা থেকে নিচের সায় নামা এবং নিচের সা থেকে আবার ওঠা, একে যদি আমরা একটু ঠাটে কনভার্ট করি তাহলেও কিন্তু চমৎকার উপকার পাবো। ধরা যাক একে আমরা পূর্বী ঠাটে কনভার্ট করছি, যার রে মা ধা বিকৃত। সেক্ষেত্রে সা নি ধা পা মা গা রে সার চেহারাটা কেমন হয়? সা নি ধা পা মা গা রে সা, বারবার নামবো, তারপর নিচ থেকে ওপরে যাব, আবার নামি সা নি ধা পা মা গা রে সা রে গা মা পা ধা নি সা। এবার একে মধ্য সপ্তকে আমরা অ্যাপ্লাই করতে পারি, সা থেকে স্কেলের সা থেকে হায়ার অক্টেভের সা যাওয়া এবং ফেরা, তারপর আরোহণ একটা ঠাটে, অবরোহণ আরেকটা ঠাটে, তাও করতে পারি। তা এখন যখন মন্দ্র সপ্তক বা মুদারা নিয়ে কথা বলছি, এই উদারা নিয়ে কথা বলছি, তখন এখানেই দেখে নেওয়া যাক। ধরা যাক আমি বিলাবল ঠাটে নিচে নামলাম বা পূর্বী ঠাটে নামলাম, ধরা যাক পূর্বী ঠাটেই সা নি ধা পা মা গা রে সা। এবার বিলাবল ঠাট দিয়ে আরোহণ যদি করি আমরা সা রে গা মা পা ধা নি সা, চমৎকার নোটস কম্বিনেশন হলো কিন্তু, এবং আমার গলাও এই পরিবর্তিত স্বরগুলোর সাথে অভ্যস্ত হলো। এছাড়া পাল্টার কথা বলছিলাম, পাল্টা খুব জরুরি কন্টেন্ট, খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রতিদিনের রেয়াজের ক্ষেত্রে। এবং পাল্টা আমরা কিছু শেখা পাল্টা গাইব, তারপর নিজেরাই এরকম কম্বিনেশন তৈরি করব, তাতে আমাদের কল্পনা শক্তি বাড়বে, আমাদের মনে রাখবার ক্ষমতা বাড়বে। যেমন যে পাল্টাটা আমি একটু আগে নিচে বললাম খাদের স্বরে সারে গা রে, এটাকেই যদি মধ্য সপ্তকে অভ্যাস করি সারে গা রে গা মা পা মা পা দা পা, এইভাবে ওপরে যাবে। একেই যদি আমরা ঠাটে কনভার্ট করি সারে গা রে গা মা পা মা পা দা পা, এই পূর্বী ঠাট। যদি একে কাফি ঠাটে কনভার্ট করি অর্থাৎ গা এবং নি কোমল দিয়ে যদি একে আমরা গলায় লাগাই সারে গা রে গা মা পা মা পা দা পা, খুব উপকারী জিনিস, খুব দরকারি। আমরা মনে রাখতে হবে আমরা যা করছি ভালো গান গাইব বলে করছি। আমরা এই রেয়াজগুলো ধারাবাহিকভাবে করে গেলে যে কোনো গান গাইবার ক্ষমতা আমাদের বৃদ্ধি পাবে, আমরা সহজে স্বর চিনতে পারবো, স্বর গলায় লাগাতে পারবো সহজে, এবং অবশ্যই ভালো হারমোনিয়াম বাজাতে পারবো। ভালো হারমোনিয়াম বাজানো কিন্তু একজন কণ্ঠশিল্পীকেও অনেক দূর অবধি এগিয়ে দেয়। আর টোটাল মিউজিক্যাল নলেজের কথা আমি সব সময় বলি, এবং আমার প্রতিষ্ঠানেও দেখবেন আপনারা, যখন ইউটিউব আমার চ্যানেল দিয়ে যখন আমি কোনো ভিডিও ছাড়ি, দেখবেন সৃজিৎস মিউজিক ওয়ার্কশপ অ্যান্ড ইনস্টিটিউট অফ
কমপ্লিট মিউজিক্যাল নলেজ। আমি এই কথাও বলি, আবার কমপ্লিট ভয়েস গ্রুমিংও বলি। অর্থাৎ ভয়েস গ্রুমিং বা ভয়েস ট্রেনিংয়ের প্রয়োজনীয়তাটা শুধুমাত্র কণ্ঠ সাধনায় সীমাবদ্ধ, এতে আমি বিশ্বাস করি না। অন্তত কিছু দূর অবধি তবলার জ্ঞান, যা আমাদের তালের ক্ষমতাকে বাড়ায়, এবং কিছু দূর অবধি হারমোনিয়াম জানা, কিছু দূর অবধি কেন, আমি বলবো ভালো হারমোনিয়াম জানা, আমাদের গানকে কিন্তু আরও স্মার্ট, আরও পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। যাই হোক, আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা হলো, আর আবার আসছি। আজকের পর্ব এখানে শেষ করব এবং এই আলোচনা চলতে থাকবে। এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে, লাইভও করব। আমার ফেসবুক পেজ দিয়েও আমি এই জিনিস রিলিজ করি বা করব। তা শেষ করার আগে আমি এই আবেদন আবার রাখবো যে আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল, বেল আইকন ক্লিক করুন এবং নোটিফিকেশানে করুন, যাতে নিয়মিত এই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়। প্রতি রবিবার সকাল 11টায় আমার চ্যানেল দিয়ে নিয়মিত নতুন নতুন ভিডিও পোস্ট করা হয়। যাই হোক, আজকের মতন শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।